বিদেশের বাণিজ্য ছেড়ে তিনি এখন নিজ গ্রামের মাঠে আধুনিক স্মার্ট কৃষির কারিগর। শহর ছেড়ে গ্রামে ফেরা একসময় ভাবা হতো ব্যর্থতা, কিন্তু চীনের কোয়াংতুং প্রদেশের ছেংশিরং প্রমাণ করেছেন আধুনিক ব্যবসায়িক বৃদ্ধি আর প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতেও বিপ্লব ঘটানো সম্ভব। একসময়কার বিদেশি পণ্যের ব্যবসায়িক চেন এখন ড্রোন আর স্মার্ট ট্র্যাকিং সিস্টেম দিয়ে বদলে দিয়েছেন চাষাবাদের চিরচেনা রূপ। চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলন 2 সেশনসে যোগ দিতে যাওয়ার আগে এই সফল উদ্যোক্তা ও এনপিসি প্রতিনিধি কথা বলেছিলেন তার আগামীর পরিকল্পনা নিয়ে। গ্রামকে ডিজিটাল করা আর কৃষকদের দক্ষ করে তোলার সেই গল্প নিয়ে থাকছে প্রতিবেদন। দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের এক সময়ের ব্যস্ত বৈদেশিক ব্যবসায়ী ছেনশিরং, কিন্তু আজ তার পরিচয় বদলে গেছে। বিদেশের বাণিজ্য ছেড়ে তিনি এখন নিজ গ্রামের মাঠে আধুনিক স্মার্ট কৃষির কারিগর। চীনের সর্বোচ্চ আইনসভা এনপিসির প্রতিনিধি হিসেবে আবারও তিনি বেইজিংয়ের 2 অধিবেশনে যোগ দিয়েছেন নতুন কিছু উদ্ভাবনী চিন্তা নিয়ে। একসময় মনে করা হতো চাষাবাদ মানেই কেবল হাড় ভাঙা খাটুনি, কিন্তু ছেনের ভাবনা ভিন্ন। তিনি নিজের ক্ষেতে তৈরি করেছেন বিশেষ ট্র্যাক সিস্টেম, যা চারাগাছ ও পানি বহন করে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। আগে আমাদের এই কাজের জন্য প্রতিদিন অন্তত 33 জন শ্রমিকের প্রয়োজন হতো। ব্যস্ত মৌসুমে লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর, কিন্তু এখন আধুনিক সরঞ্জামের সাহায্যে মাত্র 5-6 জন মিলেই পুরো নার্সারি সামলাতে পারছি। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সারের ব্যবহার। ছেন ও তার স্ত্রী এখন ড্রোনের মাধ্যমে আকাশ থেকেই সার ও কীটনাশক প্রয়োগ করেন। সরকারের 20% ভর্তুকির সহায়তায় কেনা 50,000 ইউয়ানের এই ড্রোন মাত্র 1 বছরেই তার বিনিয়োগ তুলে এনেছে। কেবল মাঠেই নয়, নীতি নির্ধারণী পর্যায়েও সক্রিয় ছেন। গত বছর তার দেওয়া সমন্বিত চাষাবাদ ও খাদ্য নিরাপত্তার প্রস্তাবগুলো ইতিবাচক সাড়া পেয়েছে এবং তা আইনেও স্থান করে নিয়েছে। এবারের 2 অধিবেশনে তার প্রধান দাবি কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ। আগে বলা হতো শহরে ব্যর্থ হলে গ্রামে গিয়ে চাষ করো, কিন্তু আজকের দিনে কৃষকদের প্রযুক্তি জানতে হয়, ব্যবসা বুঝতে হয় এবং পরিচালনা শিখতে হয়। তাই প্রশিক্ষণের মান আরও বাড়ানো জরুরি। ছেনের প্রতিষ্ঠিত ইকো এগ্রিকালচার কোম্পানি এখন 300 হেক্টরের বেশি জমি দেখাশোনা করছে। এর মাধ্যমে 300-র বেশি স্থানীয় কৃষক সমবায়ের অংশ হিসেবে আগের চেয়ে কম পরিশ্রমে বেশি আয় করছেন। চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যেও রয়েছে স্বাস্থ্যকর খাবার উৎপাদন এবং গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন। আফরিন মিম, CMG বাংলা।